আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সিভিল সার্জনের কার্যালয়ে লক্ষ্মীপুরে। এখানে কিন্তু আমাদের শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে 128 জন লোক নিব। তো আমরা আজকে বিস্তারিত ভিডিওতে বলে দেব যে কি কি কাগজপত্র লাগবে এবং আবেদনটি শুরু কবে শেষ কবে, আবেদন করতে কত টাকা প্রয়োজন, A to Z আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে সাথে থাকবেন। তো আমরা একটি একটি করে আমাদের সম্পূর্ণ পদটি দেখিয়ে দিই। তো আমাদের প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ। তো পরিসংখ্যানবিদে আমাদেরকে 2 জন লোক নেবে। এখানে কিন্তু বেতন স্কেল পড়বে আমাদের গ্রেড 14 অনুযায়ী 10,200 থেকে আমাদের 24,680 টাকা। তো আমাদের প্রথম পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, তো আমরা কি পাস করতে হবে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, মাস্ট বি। তো তারপর পরটি হচ্ছে আমাদের স্টোর কিপার। তো স্টোর কিপারে আমাদের বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা থেকে আমাদের 5 জন লোক নেবে শুধু স্টোর কিপার পদে। তো এখানে বেতন দেওয়া হবে 16তম গ্রেড অনুযায়ী 9,300 থেকে 23,490 টাকা আমাদেরকে বেতন দিবে। তারপরে আমাদের স্টোর কিপার পদে যেটা শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, অবশ্যই যে কোনো স্বীকৃতি বোর্ড হতে যে কোনো শাখা থেকে আপনার ইন্টার পাস করলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন। এবং স্টোর কিপার পদধারীগণকে অবশ্যই আমাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো 3 নম্বর পদে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এখানে কিন্তু আমাদের শুধুমাত্র 3 জন লোক নেবে এবং 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম আগের মতোই, আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 এবং ইংরেজি 20 শব্দ স্পিড থাকতে হবে। তারপর হচ্ছে 4 নম্বরে যেটাতে আমাদের প্রায় অসংখ্য লোক নিচ্ছে স্বাস্থ্য সহকারী। তো আমাদের স্বাস্থ্য সহকারীতে 116 জন লোক নেবে আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে। এখানে কিন্তু আমাদের 16তম গ্রেড অনুযায়ী বেতন দেবে। এখানে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন, কারণ এখানে অসংখ্য লোক নিচ্ছে, হয়তো আপনারও টিকার সম্ভাবনা অনেক। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের বাইরের কোনো অভিজ্ঞতা লাগবে না এবং বাইরের কোনো যোগ্যতাও লাগবে না, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো তারপর হচ্ছে আমাদের ড্রাইভার, আমাদের শেষ পদটি হচ্ছে ড্রাইভার। তো ড্রাইভার কিন্তু আমাদের 1 জন লোক নেবে, শুধুমাত্র একজনই। আর ড্রাইভারও সেম 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু আমাদের ড্রাইভারের যোগ্যতা হচ্ছে অবশ্যই 8ম শ্রেণী পাস করতে হবে এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বিআরটি কর্তৃক। আর যাদের অভিজ্ঞতা বেশি তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনটি শুধুমাত্র অনলাইনে করতে হবে। যারা অনলাইনে আবেদন করবেন তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। আর অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে অন্যরকম, মেয়েরা হচ্ছে আমাদের যে কোনো জেলা থেকে আসুক না কেন, তারা অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আমাদের প্রার্থীর বয়স অবশ্যই 22/6/2024 তারিখে, কিন্তু সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। আর যদি আমাদের কোনো কোটা থাকে তাহলে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো দেখি আমরা আবেদন করতে কত টাকা প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি আবেদন করতে আমাদের টোটাল 223 টাকা খরচ হবে টেলিটক চার্জ সহকারে। আবেদন ফি 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা, টোটালি আমাদের 223 টাকা খরচ হবে আবেদন করতে। তো টাকাটা আপনার অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম দ্বারা আপনি পেমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছে, আপনারা এগুলো দেখে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।